বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি অন্যান্য ধর্মপ্রচারের আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো কেঁচো সার। কীভাবে কেঁচো সার উৎপাদন হয় সেটি আমি নিজেই একজন প্রান্তিক কৃষকের কাছ থেকে কেঁচো সার সংগ্রহ করেছি। চলুন তাহলে দেখা যাক, সেই কৃষকের কাছ থেকে শোনা যাক। আজকে ভিডিওতে থাকছে কেঁচো সার সংগ্রহ করা এবং কেঁচো সার কীভাবে উৎপাদন হচ্ছে। এটা হয়ে খাওয়া শুরু করে দিছে, কালকেই দিছি। থোকা বাইর করেন তো কেঁচো। থোকা বাইর হবে না। হ্যাঁ, এইটুকু একটু হাতে নেন একটু। হ্যাঁ, যেগুলো আছে এই যে এই পাশটা। হ্যাঁ হ্যাঁ, বাইর হবে না। হচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, ছড়াই দিছি তো। এই যে দেখেন, প্রসেসিং করলে হ্যাঁ, মানে এই চাষটা যদি পদ্ধতি করা যায়, জৈব সারটা তৈরি করা যায়, আমার তো ওই লোক বলতেছে যে আপনি এভাবে করেন। আপনারা দীর্ঘদিন যাবত খুঁজছেন এই ধরনের সার, যারা পাচ্ছেন না তাদের জন্য এই সার, কেঁচো সার যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সে ধরনের তথ্য এবং সহযোগিতা করতে পারবো। আরও ছিল, এটা ভর্তি ছিল, ওইখানে সব দেওয়া দিছি আর এটা রাইখা দিছি। এটা চালার পরে আবার ওইটা করতে হবে। এই দুইটা রিং কি, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট, এটা কেঁচো সার, যেটা বাংলা ভাষায় কেঁচো সার। কেঁচো সার, ইংলিশে হইলো ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, এটা আপনি মনে করেন যে যদি একজন কেউ করে, সে মাসে 5,000 টাকা ইনকাম করতে পারবে, আরো বেশি করতে পারবে। এখন আমি আমার ছাদ বাগানে যে ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছেন, সেই গাছগুলোতে আমি প্রয়োগ করব। সারাদিন ব্যস্ততার মাঝেও রাত্রে এগুলো সময় দিতে হচ্ছে, আমি সারাদিন সময় না পাওয়ার কারণে এখন আমি আমার যে ড্রাগন গাছগুলো রয়েছে সেখানে ভার্মি কম্পোস্ট, যে জৈব সারটি, সেটি ব্যবহার করার চেষ্টা করব। আপনাদের দেখার চেষ্টা করলাম কিভাবে আমার ছাদ বাগানে কেঁচো সার ব্যবহার করলাম। সে চাইলে আপনারাও গাছে এভাবে ব্যবহার করতে পারেন। আজকের মতন এই পর্যন্তই। নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব এই প্রত্যাশা রেখে শেষ করছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান।